পৃথিবী নামের এই গ্রহ আসলে কতটা অদ্ভুত আর কতটা বিস্ময় তা কখনোই পুরোপুরি বুঝতে পারিনি আমরা যেখানে দাঁড়িয়ে থাকি না কেন চারপাশে লুকিয়ে থাকে হাজার হাজার বছরের পুরনো কাহিনী, রহস্য আর প্রকৃতি অসাধারণ রূপ। মানুষের সভ্যতা যতই এগিয়ে যায় না কেন, পাহাড়, পর্বত, নদী, অরণ্য কিংবা প্রকৃতির বিশাল বিস্তার, আমরা সবসময় ছোট্ট এক ভ্রমণকারী মাত্র। চীনের বিস্তৃত ভূমি শুধু আধুনিক শহর আর প্রযুক্তির জন্যই নয়, বরং তা ভেতরে লুকিয়ে থাকা রহস্য, কর্মশালা ও আধ্যাত্মিক স্থানগুলোর জন্য বিখ্যাত। ইতিহাসের পাতায় আর স্থানীয়দের মুখে মুখে ঘুরে বেড়ানো গল্পগুলো এই পাহাড়গুলোকে করে তুলেছে রহস্যময়, কখনো কিংবদন্তির আলোয় ভাসানো, আবার কখনো অবিশ্বাস্য সৌন্দর্যের প্রতি। কল্পনা করুন, ভোরের আলো ভেদ করে কুয়াশা ছড়ে যাচ্ছে ধীরে ধীরে, লালচে পাহাড়ের বুক রঙিন হয়ে উঠেছে আগুনের আভায়। কোথাও প্রাচীন দেবতার গল্প এখনো বাতাসে ভেসে আসে, কোথাও অদ্ভুত আকারের শিলাখণ্ড যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আবার কোথাও পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে হাজার বছরের পুরনো বুদ্ধ মূর্তি, যা নিছক শিল্প নয় বরং মানুষের বিশ্বাস আর ভক্তির এক অমর দলিল। চীনের এই পাহাড়গুলো শুধু প্রকৃতির বিস্ময় নয়, বরং আধ্যাত্মিকতার কেন্দ্র। হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর আসেন এই শেকড়গুলিতে, কারণ তাদের বিশ্বাস এখানে দেবতা ও বৌদ্ধরা তাদের পদচিহ্ন রেখে গেছেন। প্রতিটি পাথর, প্রতিটি গুহা, প্রতিটি মন্দির যেন নীরবে বলছে এক একটি গল্প, যেখানে ইতিহাস, ধর্ম আর প্রকৃতি মিলে যায় এক অদ্ভুত সুরে। আজকের এই যাত্রায় আমরা আপনাদের নিয়ে যাব চীনের 5টি বিস্ময়কর পর্বতমালায়। এই ভিডিওটি শুধু ভ্রমণ নয়, বরং এক অদৃশ্য দরজা খুলে দিবে, যেখান দিয়ে আমরা ঢুকে পড়ব রহস্য, সৌন্দর্য, ইতিহাসের গভীর ভুবনে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই যাত্রা আপনাকে এক নতুন দুনিয়া দেখা দিবে, যেখানে বাস্তব আর স্বপ্ন একসাথে হাত ধরাধরি করে হাঁটে। তাই দেরি না করে শুরু করা যাক। গায়োলিং, লাল পাহাড়ে জাদুকরী গ্রাম। চীনের হুয়ান প্রদেশে লুকিয়ে আছে এক স্বপ্নীল গ্রাম গায়োলিং। চারপাশে লালচে শিলার পাহাড়, আঁকাবাঁকা পথ আর কুয়াশা মোড়া উপত্যকা। ভোরের আলো যখন ধীরে ধীরে মেঘ সরিয়ে নিচে নেমে আসে, পুরো গ্রাম যেন আগুনের রং করা কোনো জাদুকরী ছবির মতো ঝলমল করে ওঠে। গায়োলিং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর প্রাচীন লাল বেল পাথরের গড়া পাহাড়ের রূপ। কোটি কোটি বছর পুরনো এই শিলা আজও দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অপার শক্তির সাক্ষী হয়ে। দূর থেকে তাকালে মনে হয় যেন এই উপত্যকা কোনো প্রাচীন পৌরাণিক কাহিনীর পাতার অংশ। স্থানীয় মানুষ বিশ্বাস করেন বহু বছর আগে আকাশ থেকে নেমে আসা স্বর্গীয় দেবতারা সেখানে বিশ্রাম নিয়েছিলেন। তাদের পদচিহ্ন আজও লুকিয়ে আছে এই পাহাড়ের গায়ে, আর সেই ছোঁয়াতেই পাথরের মসৃণতা যেন জাদুকরী দীপ্তি ছড়ায়। কুয়াশার ভেতর দিয়ে সেই পাহাড়গুলোকে দেখতে দেখতে মনে হয় আপনি যেন সত্যি এমন এক পৃথিবীতে দাঁড়িয়ে আছেন, যেখানে বাস্তব আর কল্পনা একসাথে মিশে গেছে। গায়োলিং শুধু প্রকৃতি নয়, বরং আত্মার এক অভিজ্ঞতা। সরু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে খাড়া পাহাড়ের গায়ে তৈরি ছোট ছোট দর্শনীয় স্থান, যেখানে দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল দৃশ্যপট, যেন কোনো প্রাচীন চীনা জল রঙের ছবি জীবন্ত হয়ে উঠেছে। প্রতি বছর বহু ভ্রমণকারী এখানে আসে শুধু সৌন্দর্য উপভোগ করতে নয়, বরং সেই রহস্যময় কাহিনীগুলোকে নতুন করে অনুভব করতে। কারণ গায়োলিং কেবল একটি গ্রাম নয়, একটি প্রকৃতির হাতের লেখা এক কবিতা, যেখানে প্রতিটি শিলা, প্রতিটি কুয়াশা আর প্রতিটি বাতাসে লুকিয়ে আছে এক অদৃশ্য কোনো গল্প। এমি পর্বত, আধ্যাত্মিকতার শিকড়। চীনের সিচুয়ান প্রদেশে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত পর্বত, এমি পর্বত। এটি শুধু প্রকৃতির নয়, বরং আধ্যাত্মিকতারও এক কেন্দ্রবিন্দু। চীনে 4টি পবিত্র বৌদ্ধ পর্বতের একটি হিসেবে এমির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। 3000 মিটারের বেশি উচ্চতায় এই পর্বত ঘন অরণ্য, ভাসমান কুয়াশা আর ঝর্ণার ভরা। ভোরবেলায় মেঘের সমুদ্র ভেদ করে যখন সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে, মনে হয় যেন আকাশ আর পৃথিবী একসাথে মিলেমিশে গেছে। কিংবদন্তি বলেন সমন্ত ভদ্র বোধিসত্ত্ব একসময় সাদা হাতির পিঠে ভেসে এসেছিলেন এই পাহাড়ে। সেই থেকে এমি পর্বত বৌদ্ধ ভক্তদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত। আজও এখানে প্রতিটি ভ্রমণকারী মনে করেন তারা যেন এক দেবী শক্তির ছোঁয়া পাচ্ছেন। শীর্ষে ওঠার পথ একদিকে যেমন শারীরিকভাবে চ্যালেঞ্জিং, অন্যদিকে আধ্যাত্মিকতায়ও ভরা। আঁকাবাঁকা পথ উঠতে উঠতে পথিকরা দেখতে পান অসংখ্য প্রাচীন মন্দির, যেমন স্বর্ণশিখর মন্দির বা গোল্ডেন সমিট, আর
ওয়াননিয়ান মন্দির, ঘণ্টাধ্বনির প্রতিধ্বনি আর যখন আরণ্যের ভিতরে গুঞ্জরিত হয় মনে হয় পুরো পাহাড় যেন এক বিশাল মন্দিরে রূপ নিয়েছে। এমনি প্রকৃতি আর আধ্যাত্মিকতার একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে এখানে দাঁড়িয়ে আপনার মনে হবে আপনি কেবল একটি পাহাড়ে নন, বরং এমন এক সীমান্তে দাঁড়িয়ে আছেন যেখানে বাস্তব আর স্বপ্ন একসাথে মিলেমিশে গেছে। ফানজিংশান, মেঘের রাজ্য, মৈত্রীর বুদ্ধের প্রতীক। চীনের উইজু প্রদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পর্বত ফানজিংশান। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2570 মিটার উঁচু এই পর্বত শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং আধ্যাত্মিক তাৎপর্য সমৃদ্ধ। চীনা বৌদ্ধদের কাছে এটি মৈত্রেয় বুদ্ধের প্রতীক্ষার স্থান হিসেবে পরিচিত। ফানজিংশানের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার মেঘে মোড়া চূড়াগুলো। প্রতিটি সূর্য ওঠার সাথে সাথে এখানে সৃষ্টি হয় এক জাদুকরী দৃশ্য। কুয়াশা, রংধনু আর সোনালী আলোয় একসাথে মিলেমিশে পাহাড়কে করে তোলে স্বপ্নরাজ্যের মতো। যেন মনে হয় আকাশের সিঁড়ি বেয়ে আপনি পৌঁছে গেছেন এক দেবীয় জগতে। এই পাহাড়ের শীর্ষে রয়েছে রেড ক্লাউড গোল্ডেন পিক। দুই ভাগে বিভক্ত এই খাড়া পাথরের চূড়ায় উপর দাঁড়িয়ে আছে দুটি প্রাচীন বৌদ্ধ মন্দির, একটি মৈত্রেয় বুদ্ধের উদ্দেশ্যে, আরেকটি শাক্যমুনি বুদ্ধের উদ্দেশ্যে নিবেদিত। সরু পাথরের সেতু পেরিয়ে যখন ভক্তরা এক চূড়া থেকে আরেক চূড়ায় যান তখন তাদের মনে হয় যেন মেঘের সাগরের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বৌদ্ধদের বিশ্বাস ফানজিংশান হলো এমন এক স্থান যেখানে ধ্যান করলে মানুষের মন পরিষ্কার হয় আর আত্মা মুক্তির পথে অগ্রসর হয়। অনেক তীর্থযাত্রী আজও ঘন্টার পর ঘন্টা সিঁড়ি বেয়ে এই শৃঙ্খের মন্দিরে পৌঁছান, শুধু এক মুহূর্তের জন্য আধ্যাত্মিক প্রশান্তি লাভ করার আশায়। মাইজিং পর্বত, পাথরের বুকে খোদাই করা ভক্তি। চীনের গাংশু প্রদেশে অবস্থিত মাইজিং পর্বত। দূর থেকে দেখলে এই পাহাড়টি মনে হয় যেন এক বিশাল খয়েরি রঙের গমের স্তূপ, আর তার বুক জুড়ে খোদাই করা হয়েছে এমন কিছু সৃষ্টি যা শুধু শিল্পী নয়, ভক্তির জীবন্ত দলিল। মাইজি পর্বত সবচেয়ে বিখ্যাত তার মাইজি শান রোটাস্ট বা গুহার মালার জন্য। 1600 বছরের বেশি এখানে বৌদ্ধ ভিক্ষু ও শিল্পীরা পাহাড়ের খাড়া পাথর কেটে তৈরি করেছিলেন এক অসংখ্য গুহা, আর প্রতিটি গুহায় খোদাই করা হয়েছে বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি। সংখ্যা প্রায় 7200। চূড়া থেকে পাথরের বুক বরাবর আঁকাবাঁকা কাঠের সিঁড়ি আর পথ ধরে যখন কেউ হাঁটে মনে হয় যেন সময়ের সুড়ঙ্গ বেয়ে প্রাচীনকালের আধ্যাত্মিকতার কাছে ফিরে যাচ্ছে। মূর্তিগুলো শুধু ধর্মীয় প্রতীক নয়, বরং মানুষের নিখুঁত শিল্পকর্মের সাক্ষী। কোথাও শান্ত ধ্যানমগ্ন বুদ্ধ, কোথাও করুণাময় বোধিসত্ত্ব, প্রতিটি ভাস্কর্যের যেন শ্বাস নিচ্ছে ভক্তির আবেগ। মাইজি পর্বতের সৌন্দর্য হলো এর অবস্থান। সবুজ ঢাকা পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া ধাপ আর তার বুক জুড়ে হাজার বছরের শিল্পকর্ম দেখে মনে হয় প্রকৃতি আর ধর্ম এখানে হাত ধরে তৈরি করেছে এক স্বর্গীয় জগৎ। ইয়ানডাং পর্বতমালা, প্রকৃতির কবিতার বই। বোজিয়াং প্রদেশে ইয়াংডাং পর্বতমালা হলো প্রকৃতির হাতের লেখা এক কবিতা। আকাশ ছোঁয়া খাড়া পাহাড়, গভীর গিরিখাত, ঝর্ণা আর সকালের কুয়াশা মিলে এখানে সৃষ্টি হয়েছে রূপকথার স্বপ্নরাজ্য। লিংফাং চূড়া আর নর্থ শোয়ারো ক্লিফের মতো এক অদ্ভুত শিলা গঠনের জন্য ইয়াংডাং বিশেষ বিখ্যাত। কিংবদন্তি বলে অতীতে তাও পন্থী সন্ন্যাসীরা এখানে সাধনা করতেন। তাদের পদচিহ্ন আজও রয়েছে পাহাড়ের গুহা আর মন্দিরে। রাতে চাঁদের আলো হ্রদের জলে প্রতিফলিত হয় ইয়াংডাং রূপ নেয় এক নীরব অথচ স্বপ্নময় জগতে। প্রতিটি প্রতিধ্বনি মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনো অনেক রহস্য অজানা রয়ে গেছে। চীনের এই 5টি বিস্ময়কর পর্বতমালা আমাদের শুধু সৌন্দর্যের স্বাদই দেয় না, বরং শেখায় এক গভীর সত্য। মানুষের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতি সবই আসলে একে অপরের সঙ্গে জড়িত আছে। আমরা যতই আধুনিক হই না কেন, এসব পর্বত আমাদের মনে করিয়ে দেয় কোথাও না কোথাও এখনো এমন এক রহস্যময় জগৎ আছে যা আমাদের কল্পনার বাইরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।